1890 সালে বরানগর মঠ থেকে বিবেকানন্দ এক দীর্ঘ ভারত পরিক্রমায় বের হলেন। এই যাত্রায় তার সঙ্গী ছিলেন স্বামী অখণ্ডানন্দ মহারাজ। ভাগলপুর, বারাণসী প্রভৃতি স্থান ঘুরে দুজনে পৌঁছলেন নৈনিতাল। নৈনিতাল থেকে তারা হাঁটা পথে যাত্রা করলেন আলমোড়ার উদ্দেশ্যে। আলমোড়ার উপকণ্ঠে উপস্থিত হয়ে স্বামীজি খিদে এবং পথশ্রমে এতটাই অবসন্ন হয়ে পড়লেন যে আর চলতে পারলেন না, মাটিতে শুয়ে পড়লেন। নিরুপায় অখণ্ডানন্দ মহারাজ জলের খোঁজ করতে বের হলেন। সামনেই ছিল একটি মুসলমানের কবর, আর সেখানে এক মুসলমান ফকির তাঁর পর্ণকুটিরে বাস করতেন। স্বামীজিকে এভাবে পড়ে থাকতে দেখে সেই মুসলমান ফকিরের মনে দয়া হলো। তিনি এক ফালি শশা এনে স্বামীজিকে খেতে দিলেন, কিন্তু ফকিরের হাত থেকে শশার ফালি নিয়ে খাওয়ার মতো শারীরিক অবস্থা স্বামীজির ছিল না। তিনি ফকিরকে বললেন শশার ফালিটি তার মুখে গুজে দিতে, কিন্তু ফকিরটি জানালেন যে তিনি মুসলমান। স্বামীজি তখন তাকে বললেন, তাতে হয়েছে কি? তাই বলে কি আমরা পরস্পরের ভাই নই? মুসলমান ফকিরের দেয়া এই এক ফালি শশা খেয়ে সেদিন স্বামীজি কিছুটা সুস্থ বোধ করেছিলেন। পরবর্তীকালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনের পর আলমোড়ায় একটি বক্তৃতা সভায় সেই মুসলমান ফকিরটিকে উপস্থিত থাকতে দেখে স্বামীজি কৃতজ্ঞ চিত্তে তাকে কাছে ডেকে সবার সামনে এই বলে পরিচয় করিয়ে দিলেন যে এই মুসলমান ফকিরটি সেদিন তার প্রাণ রক্ষা করেছিলেন। ফকিরটি অবশ্য স্বামীজিকে চিনতে পারেননি, কিন্তু স্বামীজি তাকে ঠিক চিনতে পেরেছিলেন এবং প্রতিদান স্বরূপ তাকে কিছু অর্থও দিয়েছিলেন। স্বামীজি সেদিন বলেছিলেন, বাস্তবিকই এই মুসলমান ফকিরটি সেদিন আমার প্রাণ রক্ষা করেছিলেন, কেননা খিদেতে এতটা অবসন্ন আমি আর কোনোদিনই হইনি।